তো দেখো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে রান্নায় বসে যাব। আর আজকে না ভাত মাছ এইসব খাবো না, একটু অন্যরকমই খাবো। ভাতই খাবো কিন্তু একটু অন্যরকম রান্না করব। তো চলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকের আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। সবাই কেমন আছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুকে যারা দেখছো ফলো করে সাথে থেকো। তো দেখো আজকের রান্না কী কী আছে। সবার প্রথমে আলুগুলোকে তো একটু হলুদ আর নুন দিয়ে বড় বড় করে, বেশ বড় বড় ডুমু ডুমু করে আলু কাটা ভেজে নিলাম। সেই তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দেখো পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। তো বন্ধুরা আজকে রান্না করব হচ্ছে তোমার আলুর দম, প্রেশার কুকারে আলুর দম। আর আমি তো যখনই আলুর দম করি তোমরা তো জানোই, লুচির সাথে বলো, ফ্রাইড রাইসের সাথে বলো, পরোটার সাথে বলো, রুটির সাথে বলো, যার সাথেই আলুর দম খাই না কেন, আমি কিন্তু সবার শেষে একটু প্রেশার কুকারে সিটি মেরে নিই। কেন কি, প্রেশার কুকারে সিটি মারলে আলুর দমের টেস্টটা আমার মনে হয় একটু অন্যরকম লাগে। আমার তো বেশ ভালো লাগে। তোমরা যে যারা যারা আলুর দম খেতে পছন্দ করো একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালোই লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আমি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। দিয়ে 2 থেকে 3 চা চামচের মতন টক দই একটু ফাটিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম জল দিয়ে গুলে, সেটা দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে বেশ কিছু সময় মশলাটা কষিয়ে নেব। আর ওইদিকে কিন্তু আমি ফ্রাইড রাইস বানানোর জন্য জলটা বেশ কিছু সময় ফুটতে দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি, আদার্স আর কিছু দিইনি। ফ্রাইড রাইসের যে জলটা আমি ফোটাতে দিয়েছি চালটা ফোটানোর জন্য, ওটা কিন্তু দিইনি। তো দেখো ওদিকে তো আমার ভাতটা প্রায় হয়ে গেছে। এদিকে আমি বিনস আর গাজরটা আগে থেকে কিন্তু আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এদিকে দেখো আলুর দমটা প্রায় আমার কষানো হয়ে গেছে। প্রেশার কুকারে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে, আর একটু কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেখো প্রেশার কুকারে 4 থেকে 5টা সিটি মেরে নামিয়ে নেব। এদিকে দেখো পনির রান্না করব, পনির রেজালার রান্নাটা করব। তো এদিকে দেখো পনিরটা ক্যাপসিকাম আর বড় বড় কিউব করে পেঁয়াজ কেটে তুলে নিয়েছি ভেজে। এদিকে তেলের মধ্যে গোটা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি, আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে বেশ 2 বড় বড় সাইজের পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেব। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখানে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা সব কিছুই দিয়ে, গোটা তেজপাতা দিয়ে ভাতটা কিন্তু ঘিটি দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। কিন্তু ভাতের চালটা না একটু হালকা শক্ত লাগছিল বলে আমি একটু হালকা গ্যাসে বসিয়ে রেখেছি, তাতে কি হবে, নর্মাল হয়ে যাবে। এদিকে দেখো আমি পনিরটা রান্না করার জন্য এখানে দিয়েছি কাজু, কিশমিশ, ঠিক আছে, চালমগজ, পোস্ত সব একসাথে পেস্ট করে নিয়ে মশলাটাকে এবার বেশ ভালো করে 5 থেকে 7 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। নিয়ে পনিরটা দিয়ে দেবো। একটু কিন্তু মিষ্টি দিতে হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সবটাই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই ধরনের খাবার কে কে বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার বাড়িতে কিন্তু সবাই এই খাবার খেতে কিন্তু খুবই পছন্দ করে। মানে এগুলো হয়েছে যখন আমি বলেছি আজকের আমি এগুলো রান্না করব, আমার বরমশাই বলছে দেখো রাতে যেন খেতে পারি, আবার যেন সকালেও খেতে পারি, ঠিক আছে, সেরমভাবেই কিন্তু তুমি চাল নিয়ে বানাবে। আর এদিকে কিন্তু আমার রান্নাটা করতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 10:30, 11:30 বেজে গেছিলো রান্না করতে করতে। সেই জন্য অনেকটাই রাত হয়ে গেছে যেহেতু, সেই জন্য একটু বেশি করেই রান্নাটা করেছি যাতে সকালবেলা ওরা একটু খেতে পারে। তো যাই হোক পনিরটা এদিকে দেখো হয়ে গেছে, প্রায় নামিয়ে নেব এবারে। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নেব। ওইদিকে তো প্রেশার কুকারের থেকে আলুর দমটাও নামিয়ে নিয়েছি। তো যাই হোক তোমরা কে কে খেতে এই ধরনের খাবার পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর আলুর দমের কালারটা দেখো কী সুন্দর হয়েছে। আর দুপুরের একটু চিকেন ছিল, সেটাকেও একটু গরম করে নেব। তো দেখো এদিকে পনিরটা প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও নেক্সট ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে।
তত সময়ের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আবারও বলছি, কিন্তু কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর দেখো প্রচুর প্রচুর বাসন পড়েছে, যেহেতু রান্না করলে তো প্রচুর বাসন পড়ে, বাসনগুলোকেও রাত্রিবেলা মেজে রাখবো। তো যাই হোক, কে কোথা থেকে ভিডিও দেখছো সেটা কমবে। আর কাল সকালে তো আর কোনো কিচ্ছু সেরকম রান্না করব না বলি, কিন্তু সেই আমাকে রান্না করতে হবে। চলো টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।